যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে, যেখানে চুক্তির বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের ৩ দিন আগে চুক্তিটি সম্পূর্ণ হওয়ায় বিষয়টি যথাযথভাবে জনসম্মুখে আসেনি। রিটকারীর অভিযোগ, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথেষ্টভাবে প্রতিফলিত হয়নি এবং এতে মার্কিন স্বার্থ প্রাধান্য পেয়েছে। এছাড়া চুক্তির আওতায় দীর্ঘমেয়াদে এলপিজি ক্রয় সংক্রান্ত একটি শর্ত নিয়েও আপত্তি তোলা হয়েছে। রিটে বলা হয়, এ ধরনের শর্ত বাজার প্রতিযোগিতা ও বিকল্প উৎস থেকে ক্রয়ের সুযোগ সীমিত করতে পারে, যা পুনর্বিবেচনার দাবি রাখে। এই কন্ট্রাক্টের যে আর্টিকেল 3.2.2, আর্টিকেল 4.1.1, আর্টিকেল 4.3.4 এবং আর্টিকেল 6.4.2, এই আরটিএ যেটা হয়েছে বাংলাদেশের সাথে, এখানে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি বলা আছে এভাবে যে যদি আমরা কন্ট্রাক্ট বাংলাদেশ যদি কন্ট্রাক্টটাকে ভায়োলেট করে, তাহলে সেই ক্ষেত্রে ওই যেই আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল, ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। একটা কন্ট্রাক্টের কোনো ক্রাইটেরিয়া হতে পারে না, কন্ট্রাক্টের যে বেসিক প্রিন্সিপালস বা এলিমেন্টস আছে।